হুজুর গো কথা অযৌক্তিক। নাউজুবিল্লাহ। কলে তা কেমন? কলে ওলামায়ে কেরাম বয়ান করে, এ আল্লাহর বান্দারা, এ পর্দার আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে এই 10টা দুনিয়ার সমান। কয়জনকে? একজনকে। তাও আবার বেহেশত ছোট। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। এখন ওরা মনে মনে বলে যে হুজুর এই অযৌক্তিক কথা, একজনকে দেবে 10টা দুনিয়ার সমান বেহেশত। বড় বেহেশত কত বড়? তাও নাকি ছোট। একজন দুইজন লোক বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে শত কোটি মানুষ যদি বেহেশতে যায়, ছোট বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশতের পরিমাণ কোনো সীমা নাই। এত জায়গা মাওলায় পাই কই? নাউজুবিল্লাহ বলেন। এই কপাল পোড়াদের বিভিন্ন শয়তানের প্রশ্ন উঠায় না? উঠায়। শোনেন আল্লাহর বান্দারা, বর্তমানে এই আধুনিক যুগে, বৈজ্ঞানিকের আবিষ্কারের যুগে আল্লাহর রহমতে আমার মালিকের জাগার অভাব নাই। জাগার সন্ধান পাওয়া গেছে। বলে তা কেমন? শোনেন, এই আমরা যে বলি বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? ওই যে আমেরিকার নাসা আছে না, নাসা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, ওই সংস্থার নাম হলো নাসা। ওই নাসার বৈজ্ঞানিকরা মহাকাশ নিয়ে কিছুদিন আগে রিসার্চ করতে যাইয়া মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্তের সন্ধান। ওই গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কি নাম রাখছে? এখন এই গর্তটা কত বড় এর বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে গর্তের মুখটা কতটুকু এইটা বুঝাতে চাইয়া বলতেছে এরকম 30,000 কোটি সূর্য দুনিয়ার থেকে সূর্যের এই কত পার্থক্য হয়েছে? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকাই দেওয়া যায়। কিছুদিন আগে দেখেন নাই, শোনেন নাই কথা? বৈজ্ঞানিকরা যে কথা বলছে শোনেন নাই? তাও বলে আবার ছোট ছোট গর্ত, আর সেও বলে বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন বলেন তো, আমার মালিক যদি বলতো যাকে ছোট বেহেশত দান করব 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গার অভাব আছে? আর একটু আসতে বলে নাই নাই। এই বস্তুবাদীরা ওরা বলে হুজুর যা দেখি না বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কপাল পোড়া। তুই দেখো না, বিশ্বাস করো না। তোকে যদি জিজ্ঞাসা করি তুই কি জ্যান্ত না মরা, বলবো আমি জ্যান্ত। তাহলে জ্যান্ত মানে কি? ওর ভিতরে রূহ আছে না নাই? এখন যদি জিজ্ঞাসা করেন বলতো তোর রূহটা কি কালা না নীলা না ধলা না লম্বা না সেকন না গোল না চ্যাপটা, একটু বিবরণ দে, দেখছো? ও বলবে কি হুজুর দেখি নেই। তাহলে তোর ভিতরে রূহ আছে, তুই স্বীকার করলি, তার রূহটা বিবরণ দিতে পারলি না, দেখো নাই। তাহলে যেই মালিক তোর ভিতরে গোপনে রূহ রেখা তোকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোকে গোপনে কবরে রেখে আজাদ দিতে পারে না? আসতে বল, পারে না? পারে না? আরে আমি আমার বাজানদারকে বলি, শোনেন, ওরা আবার আরেকটু বাইয়া বলতে চায় হুজুর যদি সৃষ্টিকর্তা আল্লাহ একজন থাকি তাহলে তাকে বানাইছে কেনা? আছে না নাই?
যদি আপনি উত্তর দেন তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে যে হুজুর তাহলে তাকে বানাইছে কে? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে। তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে, প্রশ্ন শেষ কবে? প্রশ্ন শেষ কবে? আর একটা আসতে বলে আছে বলতায় হুজুর ব্যাপারটা কি? বলে ব্যাপার কিছুই না। বলতা কি? মানুষ বানাইছে কে? এই মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কে? আপনার ব্রেন কি সব বোঝে? কথা বলেন না কেন? কিছুই বোঝেন না। কথা বোঝেন? আজ পর্যন্ত ডাক্তাররা মানুষ কিভাবে বাইসা থাকে এইটাই এখন মধ্যে আবিষ্কার করতে পারে নাই। এই আবিষ্কার করতে যে ডাক্তাররা বলে মানুষ মরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইসে থাকা হলে আশ্চর্য। কথা বোঝেন না? বেরেনে ধরে না কিন্তু বাইসে তো আছে। কথা বলে না কি ধরে আপনার বেরেনে? এই 13 লক্ষ গুণ দুনিয়ার চেয়ে বড় সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। এই সূর্যটা কির মাধ্যমে ঝুলিয়ে রাখছে? রশি কোন, খাম্বা কোন, কে ঝুলিয়ে রাখছে? এই আগুনের এত তেজ কোথার থেকে আসে? বেরেনে ধরে? কথা কয় না। ধরে ধরে? তাহলে তুমি স্বীকার করো না যে তাপ দিতে আছে? কথা কয় না। সূর্য দেখো না? তাহলে কেটেই খেয়া শুধু সম্পর্কে তো কিছু বলতে পারো না, পারছো? তাই পারলা না। শোনেন, দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত আবিষ্কার করতেছে সমুদ্র নিয়ে, সমুদ্র আজ পর্যন্ত 100 ভিতরে সর্বোচ্চ 5 ভাগ আবিষ্কার করছে, 95 ভাগ এর মধ্যে আবিষ্কারই করতে পারে নাই। ধরে না, ধরে না। কি করে না? ধরে না, ব্রেনে ধরে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইয়া আকল দান করছেন, বুঝ দান করছেন সীমিত। কথা কয় না? কি আবার কর না? এই সীমিত বুদ্ধি জ্ঞান, তাহলে আল্লাহর পরিচয় পাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করো, চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, কারণ ওই বুঝ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ভিতরে দেয় না। যারা বলেন কথা ঠিক কিনা? বলতে হুজুর কেমনে বুঝবো? রাস্তা দিয়ে যাইতেছেন, গোবর চেনেন? গোবর, এই গরু পায়খানা করলে আপনারা কি কর? গোবর। আচ্ছা, রাস্তার ভিতরে গোবর পড়িয়ে আছে, ধারে কাছে কোথায় গরু নাই, দেখাও যায় না। এখন গোবর দেখার পরে আপনার আকল জ্ঞান কি বলে? কে গরু দেখছেন? তা না দেখতে বলেন কেন? হ্যাঁ, ওই গোবর দেখে আপনার ব্রেন বলে এখান থেকে একটা গরু গেছে। তা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আকল দান করছেন। যখন এই বান্দাবান্দি একটা ফুলের দিকে তাকায়, তাকাবার পরেই তখন তার আকল বলে যে গোলাপ ফুলের ভিতরে এত সুন্দর মনোমুগ্ধকর ঘ্রাণ কে লাগাইয়ে রাখলো, কোথায় রাখলো, কোন জায়গায় গোপন করলো? এ রাখুই না, একজন সৃষ্টিকর্তা মালিক আছে। জোরে বলেন কথা ঠিক না বেটি? হাজার রকমের, হাজার ফুলের, হাজার রকমের ঘ্রাণ। তখন আমার জ্ঞান আকল বলে এ বানাইন না একজন কারিগর, রাখুন না একজন কারিগর আছে। সে কে? কি বলে না, বলে না? এই যখন নাকি বান্দাবান্দি এই ফুল নিয়ে যখন মুরাকাবা করে করতে করতে এক পর্যায়ে তখন সে বলে, हर रंग में तू है, वो में तू है, गुल में तू, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের দিকে তাকাই, ফুলের ঘ্রাণ নেই, আমি ফুল দেখি না, ঘ্রাণ পাই না, আমি দেখি তোমাকে, আমি ঘ্রাণ পাই তোমার। কি কথা ঠিক কিনা?
যখন এই আল্লাহর বান্দা বান্দি একটা গাছের পাতা নিয়ে মুরাকাবা করে, তখন তার কাছে উত্তর আসে। তখনই সে বলে বর্গেদার আখতা সবজে তর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারেফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে যখন তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি কথা বলে না? কথা ঠিক না বেঠি? এই আমার মালিককে তালাশ করতে আসমানে যেই তালাশ করা লাগে? এই সমুদ্রের নিচে? আমার মালিক বলেন ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার বান্দা বান্দিরা, তুই তোর নিজের দিকে তাকা, তারপর মুরাকাবা কর, আমার পরিচয় পাইয়া যাবি। এই কবরের যাত্রীরা শ্বাস চেনে? শ্বাস পিঠা তৈরি করে, কি কয়? শ্বাস কয় না? আচ্ছা, শ্বাসের ভিতরে বিভিন্ন রং ঢং আছে না? এক এক ঢঙ্গের শ্বাস দিয়া, এই কয় রঙের বাইরে বিড়া? একটা সাজের ঢং দিয়ে এক ঢঙ্গের বের হয়, এক ডিজাইনের বের হয়। এই এক ডিজাইনের সাজ দিয়ে বিভিন্ন ডিজাইন বের হয়। কথা কয় না? আমার মালিককে চেনেন না? চেনেন চেনেন। এই একটা মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করছে। শ্বাস কয়টা? হ্যাঁ না, চাইবে তো 10টা। তাহলে এক মা একটা শ্বাস, এক মার পেট থেকে আমার মালিক 10টা সন্তান বের করলো। আমার মালিক কত বড় কুদরতে! একটা ভাইয়ের চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল না। বানান্য একজন কারিগর নাই, ডিজাইনার নাই, সেই ডিজাইনার কে? এই যে তোমার আকুলি বলে এই বানান্য একজন ডিজাইনার আছে। কথা বলে না? এইটা কি গরুটাই বসবে না তোমার ছাগলটাই বসবে? তোমার বাড়ির ছাগলটা এটা বোঝে কিনা? হ্যাঁ, এই জন্য দেখবেন এই যারা পাগল, পাগলের কোনো নেক আছে? গুনাহ আছে? বিচার আছে? অপরাধ আছে? কে? ওর চোখ নেই, হাত নাই, পাও নাই, অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই? তাহলে জজের সামনে যখন দাঁড় হয়, আকাম তো করছে কায়দা মতো। হ্যাঁ, জজ এই অপরাধ করছো কা? এই উকিল উঠতে কয় সার ওদি পাগল। কি ওটা পাগল? এই বাইরে বাইরে তাড়াতাড়ি বাইরে না, ওর বিরুদ্ধে শাস্তি দেয়। হ্যাঁ, ওর সবই আছে, কিন্তু ওই বুঝটা না থাকার কারণে ওর উপরে যাচাও নাই, সাজাও নাই। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই যাদের এই বুঝ আল্লাহ দান করার পরেও তার কাজটা যদি হয় আপনার বাড়ির পাশের বাড়ির এই গরু ঘরের, গোয়াল ঘরের গরু, কি ফজরের সময় যখন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। গোয়াল ঘরের গরুটা উঠে উজু টুজু করে বসিতে যায় না? যায় না রে? ছাগলটা যায়। আর এক শ্রেণী ওই দাওয়াত পাওয়ার পরেও গরু ছাগলের মতো নাকটাই না ঘুমায়। জোরে বলো আছে না? জোরে বলো আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমতুল্লাহি আলাইহি তার কথা বলছিলেন। দাদাজান একদিন বয়ান করতে করতে লোকদেরকে জিজ্ঞাসা করে, এ আল্লাহর বান্দারা, আপনারা বেহেশতে কে কে যাইতে চান? সবাই তো হাত উড়াইয়া নারায় তাকবীর। বেহেশতে যাইতেছেন এরকম মানুষ আছে? সবাই চায় না? তখন দাদাজান বলে, মাশাআল্লাহ বাজান, আমি খুব খুশি হয়েছি। মাশাআল্লাহ, আপনারা সবাই বেহেশতে যাইতে চান, এটা খুশি না? কিন্তু আপনার কাছে একটা বিচার রাইখে গেলাম,
আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, আরে ও ফজরের সময় নাকটাই না ঘুমায়, ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয় ও ওযু কইরা মসজিদে যায় নাই, তুমিও মসজিদে যাও নাই। আরে জোহরে আমার মালিক তোমাকে দাওয়াত দিল, যাও নাই। আসরে তুমি মসজিদে যাও নাই, মাগরিবে যাও নাই, এশায় যাও নাই। আল্লাহর হুকুম পর্দা ফরজ করো নাই। রমজান মাসে রমজানের ফরজ রোজা তুমি রাখো নাই। ধনী হইছ, হজ যাকাত আদায় করো নাই। আহারে হারাম হালাল তমিজ করে খাও নাই, চলো নাই। আরে তোমার বাড়ির পাশে হরিচরণ হিন্দু, ওর বিবি পর্দা নাই, তোমার বিবিও পর্দা নাই। এখন তোমার বিচার তুমি করো। কিয়ামতের ময়দানে যদি মালিক তোমাকে বেহেশতে নিতে হয়, তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ ও কি দোষটা করলো? তাহলে বুঝা গেল হরিচরণের আমল নিয়া বেহেশতে যাওয়া যায়। আর আসতে বলে তাহলে বেহেশতে যাওয়ার জন্যে কি আমল বানাইতে হবে? বলেন না কেমন? আবার বলেন। প্রথমে আপনাদের সামনে এই আয়াত আমি পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে উঠাবে, উঠাবে না? উঠাবার পরে আমার মালিক প্রত্যেকটা মানুষের আমলনামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেবে। এই আয়াতে আমি প্রথম পড়ছি। আমলনামা কিতে ওজন দেবে? আবার বলে যাদের আল্লাহর ফজল কর্মে নেকের পাল্লা ভারী হয়ে যাবে আর গুনার পাল্লা খালি হালকা হয়ে যাবে, তাদের ব্যাপারে আমার মালিক বলতেছেন এমন মেহমান খানা তাদের জন্য আমি তৈরি করে রাখছি, যেই মেহমান খানা কেউ কোনোদিন এত সুন্দর দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায় হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চেয়েও সুন্দর। এই বেহেশতে যাইতে চান না? আসতে কথা বলে চাই, আল্লাহ আপনি কবুল করে নেন। এরপরে মানুষগুলোর আমল দাঁড়িয়ে ফেললে দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করে দেন। তাদের জন্য এমন শাস্তির জায়গা আমার মালিক বানায় রাখছেন, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এত বড় ভয়াবহ শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত বড় ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও হয় নাই, এর চেয়েও কঠিন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাহলে এখন বেহেশতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশাই তো আমাদের সমস্ত কিছু। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন বেহেশতে যাইতে হইলে কি করা লাগবে? নেক আমলের পাল্লা কি করা লাগবে? বলেন ভারী করা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। আমিন। কথা ঠিক কিনা? এখন বাজানদেরকে বলি শোনেন, এই মুসলমান বলতেই তো নেক আমল বাড়াইতে চায়, গুনার থেকে ফেরতে চায়, কিন্তু তোমার আমার পিছনে শত্রু এই নেক আমল করতে দিতে চায় না। এই শত্রুর ভিতরে চিহ্নিত উল্লেখযোগ্য তিনটা। একটা হইলো বলেন জিন শয়তান, আর একটা বলেন মানুষ শয়তান, আর একটা বলেন নফসে আম্মারা। এই ওটাও তো খবিশ, কথা কয় না? ওরাও তো একটা শয়তান, ঠিক না ভাই? ঠিক। এখন যুদ্ধে জয়লাভ করতে হইলে শত্রুকে পরাজিত করতে হবে, নাহলে যুদ্ধে জয় করা যায় না। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিন শয়তান থাকে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যেই। কির মধ্যে? এই কলবের ভিতর থেকে জিন শয়তান তাড়াবার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। বলেন সুবহান। তাইলে জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে কি হয়? আর একটা শত্রু বলছে মানুষ শয়তান। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে
সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কাদের সঙ্গী? আবার জোরে বলেন, জোরে বলেন। সাদিকিন বান্দাদের সঙ্গী, ঠিক না? গেলে খুঁজবো এদার হাম্মা মেরোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। গোলাপ ফুলের ঘেরান আসে মাটির চাকা থেকে, এত সুন্দর ঘেরান। মাটির চাকা পরিচয় দাও, তুমি কোনো গোলাপ ফুল না, কোনো মিশক আম্বার না, কোন সুগন্ধি, পরিচয় দাও। মাটির চাকা উত্তর দেয়, আমি মাটির চাকাই। এত সুন্দর ঘেরান তোমার থেকে কেন আসে? আমি এমন জায়গায় ছিলাম, একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লেগে রয়েছে। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি আর সাধারণ মাটির চাকা নাই, আমি একজন গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। সোহবাতের মূল্য আছে না নাই? আর একটু জোরে বলে। দাদাজান রহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ যাইয়া বলতেছেন, হযরত এত চেষ্টা করার পরেও হুজুর আমার ছেলেটা ও শুধু বলে উলুলুলু, এত আল্লাহ শিখায়, ও আল্লাহ বলে চলে না। তখন দাদাজান বলছিলেন, আপনার ঘর বানাইছেন কোন জায়গায়? হিন্দুদের বাড়ির পাশে। যে হুজুর হিন্দুদের বাড়ির পাশে বানাইছি। কলে আপনার ঘরটা ওখান থেকে সরাইতে হবে, যেখান থেকে আজানের শব্দ শোনা যায়, আল্লাহর জিকির আওয়াজ পাওয়া যায়, কোরআন কারীমের তিলাওয়াত শোনা যায়, এরকম জায়গায় যেয়ে ঘর বানান। আল্লাহর বান্দা ঘর ভাঙ্গে যাইয়া এরকম জায়গায় ঘর বানাবার পরই কিছুদিন পরেই এখন এই বাচ্চা বলে আল্লাহ 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 আল্লাহ। কি কি সোহবতের গুণ আছে না নাই? একটু আসতে বলে। তাইলে ভালো মানুষের সঙ্গে যাওয়া যায়, লাগবে লাগবে না, লাগবে না? এই আরেকটা শত্রু বলছি, নফসে আম্মারা। নফসে আম্মারা থেকে বাঁচার জন্য জিহাদ করতে হবে। যারা বলেন কি করতে হবে? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? রাজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। শোনেন, মানুষ আশরাফুল মাখলুকাত না? আশরাফুল মাখলুকাত বোঝেন তো? সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত, ঠিক কিনা? আচ্ছা, আশরাফুল মাখলুকাত এই যে শোনার পর তো আমাদের ভালো লাগছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কিন্তু বলছেন, এক শ্রেণীর মানুষ সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট। তাও কে বলছে? আল্লাহ বলছে। কথা ঠিক কিনা? এখন এক শ্রেণী মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আর এক শ্রেণী মানুষ সবচেয়ে নিকৃষ্ট। এটা কিভাবে? কোন মানুষ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট? শোনেন, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চরিত্র দান করছে। কয়টা? আবার বলেন। ফেরেশতার ভিতরে চরিত্র একটা, এই পশু পাখির ভিতরে চরিত্র একটা, কিন্তু মানুষের ভিতরে চরিত্র কিন্তু দুইটা। তা কি? এই ফেরেশতাদের গুনাহ কাজ করার কোন আগ্রহ আছে? নাই। কেন নাই? আল্লাহ ওদেরকে বানাইছি ওইভাবে, এই জন্য গুনার দিকে ওদের কোনো ঝোঁকও নাই, আগ্রহ নাই। আর পশুর ভিতরে কোনো ভালো দিক নেই, সব উল্টো ভুলটা। এই পশুর কাছে কে মা, কে বোন, কে ফু ফু ভাবু ফু ফু, এখন বাদ বিচার আছে? আসতে আছে? কোনো হারাম হালালে কোনো বাদ বিচার আছে? সজা হয় তা মালিকের জমিন বাইসে বাইসে খায় না জাড্ডা পাইবে খায়? এটা ভালো না খারাপ? তাহলে বুঝে গেল ওর মধ্যে ভালো কোনো চরিত্র না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে চরিত্র কয়টা দিয়েছে? বলেন। ফেরেশতার চরিত্র মানুষের মধ্যে, আবার পশু না নাই?
যেই আল্লাহর বান্দা বান্দি পশুর চরিত্র বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যাবে। এর কারণ আছে না? এই আমাকে বাংলাদেশেও আসিল, না পড়িয়া না শুনিয়া বড় বড় ডক্টরের ডিগ্রি লইয়া আসতে পারে। শোনেন না কিছু, শোনেন না এই কথা। পড়াশোনা নাই, ডিগ্রি পেয়েছে। ওই ডিগ্রির মূল্য আর যে পড়তে পড়তে মাথা চুল ভরিয়ে গেছে, এরপরে ডিগ্রি অর্জন, দুই ডিগ্রির মান সমান? হ্যাঁ না পার্থক্য আছে? ফেরেশতারা জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন ওই তবিয়ত, ওটা কিন্তু ওদের কষ্ট করে অর্জন করা লাগে নাই, অটো পাইছে। আর মানুষ কিন্তু এই ফেরেশতার চরিত্র এই তৈরি করতে রুহু বাইরে গেছে। কথা কয় না? এই প্রত্যেকটা যুবক ছেলে মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? হ্যাঁ, এই নিচের চাকরিজীবী ওই হলেন না, হাসিনা কইছিল আমার ফিউন্ডাও 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার সারা চলি শোনেন নাই? হেলিকপ্টার ছাড়া চলি না, ফিউন্ডা সব বাফের টাকা তো। আহারে কপাল দে কপাল। ওই ফ্যাসিস্ট সরকারের চলে শব্দ ভূমিমন্ত্রী, শোনেন নাই? ভূমিমন্ত্রী আল্লাহ মাফ করুক, প্রায় 620টা প্রথম আলো পত্রিকার রিপোর্টে শোনেন নাই? হ্যাঁ, দাম বলে প্রায় 5,700 এত কোটি টাকা। এই টাকা সব হের আব্বাই রেখে গেছিলেন তো, ও আর এই সূত্রে পাইছে, নাহলে তার দাদাই রেখে গেছে। হ্যাঁ, আরে কপাল রে কপাল। ওই ক্ষমতার চেয়ারে বৈশা আমাদের টাকাগুলো বিদেশে পাচার করছে। কথা বোঝেন নাই? হ্যাঁ, টাকা কামাই করতে কি লাগে যে কামাই করে সে বোঝে। রোদ্রে ফুইয়া চামড়া কালো হয়ে যায়, আর ওখানে বইয়ে বইয়া ওখানে বইয়ে 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 বই মোস্তা হয়, আর বিদেশে বেগম ফারা তৈরি করে। কথা ঠিক কিনা? তাহলে যেই কথা বলতে চাইছিলাম, তাই ফেরেশতারা তো অটো আল্লাহ রাব্বুল আলামিন তাদের তবিয়ত ওইভাবে তৈরি করছে। আর এই মানুষের ওই তবিয়তে পৌঁছতে হ্যাঁ রুহু বাইরে জ্বর ফাল হয়ে গেছে। কথা ঠিক কিনা? যুবক একটা ছেলে দাড়ি রাখা, একই যেই সেই কথা মনে করছেন নাকি? হ্যাঁ, কইবে যে এই বেটা তোরে বুড়ো বুড়ো দেখা যায়। বলে কি বলে না? তাইলে উপরে আপনি বড় অফিসার, আপনার